হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, কোশ্চেন বলতে কিছু কথা বলবো। জি মানে আমরা তো ফার্স্ট পেজ অন পেজ এসইও আর অফ পেজ এসইও করলাম, মানে আইডিয়াটা দিছেন ঠিক না? হুম। এই অফ পেজ মানে এসইওটা বলতে বুক মার্কেটিং আর মানে লিংক বিলিং, মানে এটার মাধ্যমে আমরা অফ পেজ এসইওটা করব। অফ পেজ এর মধ্যে বুক মার্কিংটা পড়বে না, বুক মার্কিংটা আসলে অফ পেজের মধ্যে বলাটা ঠিক না, এটা হচ্ছে যে আলাদাভাবেই থাকবে, বুক মার্কিং নামেই থাকবে। তবে এটা লিঙ্ক বিল্ডিং এর একটা ধাপের মধ্যেই পড়ে। ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং এর একটা ধাপের মধ্যে পড়ে, কিন্তু এটার রেজাল্টস বা এটার মানে এটা থেকে আমরা যেটা পাই এটা আরো ভালো রেজাল্ট পাই। যেটা আসলে আমরা যে লিঙ্ক বিল্ডিং করি বা ব্যাক লিঙ্কিং করি বা অফ পেজ এসইও করি, তার চেয়েও রেজাল্ট এটার আগে আসে। সেজন্য এটা আমরা করবো অবশ্যই, কোনো এসইও যদি কাজ আমাকে করতে হয়। আচ্ছা, এখানে এসইওর কাজ এবং গুগল টপ র্যাঙ্কিং এর কাজ দুইটা দুই রকম। এসইও মানেই গুগল টপ র্যাঙ্কিং না। ঠিক আছে, বায়ারে আপনাকে বলবে যে আমার গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসে আমি তোমাকে হায়ার করলাম, সেই ক্ষেত্রে আপনাকে টপেই আনতে হবে। আর যদি এসইও বলে সেই ক্ষেত্রে ওর 100 পেজ থাকুক বা 1000 পেজ থাকুক, যত পেজ আছে সব পেজেই আপনাকে বলবে যে আমার পুরো ওয়েবসাইট। আসলে 100 পেজ বা 1000 পেজ এটা একদিনের কাজ না, এটা হচ্ছে যে 6 মাস 1 বছরের কাজ, কারণ এক একটা পেজ এসইও করতে এটা অনেক সময় লাগে। ঠিক আছে, তো এইভাবে তার যদি 100 প্রোডাক্ট থাকে, 100 প্রোডাক্টের জন্য 100টা ল্যান্ডিং পেজ হবে এবং ওই প্রত্যেক পেজকে আপনাকে অপটিমাইজ করতে হবে। তো আপনি একদিনে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত হয়তো বা করে ফেলতে পারবেন বা 10টাও করতে পারবেন, সময় যত দিবেন ওটা ওইভাবে চুক্তি হবে আপনার সাথে বায়ারের। তো এসইও মানে হচ্ছে যে জাস্ট কিওয়ার্ড, মানে ওর যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপরে একটা কিওয়ার্ড ও দিতে পারে, মানে বায়ারও আপনাকে দিয়ে দিতে পারে যে আমার এই জি পেজের জন্য এই কিওয়ার্ড। আবার বায়ার নাও দিতে পারে, জাস্ট আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলা যে আমাকে এসইও করে দাও। সেই ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, জি আপনার যে জি প্রোডাক্টের ল্যান্ডিং পেজে আপনি আছেন, ওই প্রোডাক্টটা বা ওই পেজটা আসলে কিসের উপরে ল্যান্ডিং করতেছে বা কিসের উপরে ফোকাসিং করতে চাচ্ছে বায়ার, ওইটা আপনাকে নিজেকে রিসার্চ করে বের করতে হবে। বের করে ওই কিওয়ার্ডটা দিয়েই বারবার সুন্দর করে পুরো ডেসক্রিপশনটা, আর যেখানে যেখানে পসিবল ওই কিওয়ার্ডটা বসিয়ে বসিয়ে ওই পেজটাকে অন পেজ করতে হবে। সেখানে ম্যাক্সিমামে যেটা হয় আসলে ডেসক্রিপশন, টাইটেল, তারপরে মেটা ট্যাগ থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, তারপর ট্যাগ থাকে। ঠিক আছে, যেখানে যেখানে আপনি ওই কিওয়ার্ডটা লেখার জায়গা পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ডেসক্রিপশনে অবশ্যই অর্থবোধক হতে হবে, টাইটেলও অর্থবোধক হতে হবে, কিন্তু আদার্স যে জায়গাগুলো আরো থাকবে মেটা ডেসক্রিপশনও সেম অর্থবোধক হতে হবে। বিশেষ করে ট্যাক্স যেখানে দেওয়ার থাকে সেখানে তো অর্থবোধক হওয়ার কোনো অপশনই নেই বা দরকারই নেই, যেহেতু এখানে কমা দিয়ে লেখা যায় টার্গেটেড কি গুলো। অর্থাৎ আপনার টার্গেটেড কি যেখানে বসানো যায়, যেখানে অর্থবোধক হতে হবে সেখানে অর্থবোধক। কারণ আপনি একটা ডেসক্রিপশনের মধ্যে আপনার মন চাইলে আমি এখানে লিখে দিই, লিখে দিয়ে দিলাম, বায়ার কিন্তু দেখে ওটা রিজেক্ট করবে, এই কাজ আমার পছন্দ হয় নাই, কাজের অর্ডার আমি ক্যান্সেল করতে চাই। তা আপনি একটা কিওয়ার্ড দিলে সেটা যেন পুরো প্যারাগ্রাফ বা যে কন্টেন্ট ওখানে আছে, ডেসক্রিপশন আছে, সেটার সাথে যেন সুন্দর একটা মিল থাকে। এইভাবে থাকতে হবে অন পেজ এসইওর জন্য। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা পেজের জন্য আপনাকে আলাদা আলাদা কি দিয়ে আপনাকে কি করতে হবে, র্যাঙ্ক, সরি র্যাঙ্ক না, অন পেজ এসইও করতে হবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, বায়ার যদি আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে বলা যে এই কিওয়ার্ডের উপরে আমি চাচ্ছি আমার ওয়েবসাইট থেকে এসইও করো, সেই ক্ষেত্রে আপনি ওই কিটা নিয়ে কাজ করবেন এবং ওই সেম কিওয়ার্ডটাকেই বায়ারের যতগুলো ল্যান্ডিং পেজ আছে প্রত্যেক পেজে দিবেন। কারণ বায়ার আপনাকে বলছে এই কিওয়ার্ডের উপরে কাজ করতে, বায়ার যদি বলা যে আমার ওয়েবসাইট এসইও করো, সেক্ষেত্রে আপনার ডিমান্ড হবে একরকম, ওইটাই ডিমান্ড বেশি হবে, কারণ প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য আপনাকে আপনাকে এসইও করতে হচ্ছে আলাদা আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, আর জি আপনাকে জি স্পেসিফিক কি দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনার কাজ অনেক কমে গেল, আপনার কোনো রিসার্চের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কন্ট্যাক্ট একটু কম হবে। সেক্ষেত্রে 100 পেজ ধরেন আপনি করলে আপনি সর্বোচ্চ তার থেকে $30 নিতে পারেন। আর বিগিনার হিসেবে $30 একটু বেশি, $20 মোটামুটি বলা যায়। ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যাডভান্স হয়ে যান সেক্ষেত্রে আসলে এটা $30 না, এটা মিনিমাম $40-50 হতে পারে। আর যদি এমন হয় যে প্রত্যেকটা পেজ জাস্ট আপনাকে বায়ার বলে যে আমার এইসিও দরকার, আমি কিওয়ার্ড কি বুঝি না, আমার কাছে কোনো কিওয়ার্ড নাই, আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটারে আমাকে তুমি এসইও করে দাও, সেই ক্ষেত্রে একদম সিম্পল, বায়ারের সাথে একটা কথা ভেঙে নেবেন। আপনি কিওয়ার্ড দিচ্ছেন না, ওকে কোনো প্রবলেম নাই, এটা বলার দরকার নেই, আপনি একটা কিওয়ার্ড আপনি বায়ারকে দিবেন, আপনি নিজের থেকে বানিয়ে দিবেন। এবং কিওয়ার্ডটা আপনি সাথে সাথে বানাবেন না, কারণ কিওয়ার্ড গুলো রিসার্চ করতে একটু সময় লাগে, সাথে সাথে দিলে বায়ারের মনে সন্দেহ আসবে যে কিছুই জান না। আপনি যদি বায়ারকে বলবেন যে ঠিক আছে আমাকে একটু সময় দেন, আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে স্যাম্পল দিচ্ছি, যদি পছন্দ হয় আমরা ওইটাতেই ডিল ফাইনাল করে কাজ শুরু করবো। ঠিক আছে, এভাবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা, কারণ এটা কিওয়ার্ড রিসার্চ করে এত সহজ, মানে এত সহজ না, প্রচুর সময় দিতে হয় একটা কিওয়ার্ড রিসার্চ করতে। আমি কিওয়ার্ড রিসার্চের একটা ক্লাস মানে ইউটিউবে দেখলাম, মানে ওইখানে থেকে কিছুটা আইডিয়া নিলাম আচ্ছা যে আচ্ছা। কিভাবে করে। হুম। ঠিক আছে। জি, আর মানে সেটাই। আচ্ছা, যাই হোক, আমি জানি না আসলে আপনি কি দেখছেন, এগুলোর উপরে প্রচুর আপনার ইউটিউব ভিডিও পাবেন, আমি জানি না ইউটিউব ভিডিওর মধ্যে প্রপার ইনফরমেশন সব ভিডিওতে দেয় কিনা বা আপনি যেটা দেখছেন সেটাতে ছিল ছিল কিনা, এখানে অনেক কিছু জানার আছে। এবং এই ক্লাসটা আমরা যদি নিতে যাই আমাদের কমপক্ষে 3 থেকে 4টা 5টা পর্যন্ত ক্লাস লেগে যাবে শুধু কিওয়ার্ড রিসার্চ, এতই বড় টপিকটা। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না।
তো বায়ারকে স্যাম্পল দিবেন, স্যাম্পল দেওয়ার পর সে যদি বলে হ্যাঁ ওকে তুমি এটা নিয়ে কাজ শুরু করো, তাহলে আপনি বেঁচে গেলেন। আপনাকে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে হবে না, ওই কিওয়ার্ড উপরে কাজ করবেন। কারণ অনেক বায়ার আসলে এটা বুঝেই না। প্রপার এসইও হচ্ছে যে প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য ফোকাসিং কিছু কিওয়ার্ডের উপরে করা, এটা হচ্ছে যে প্রপার এসইও। আর বায়াররা ম্যাক্সিমাম এগুলো বুঝে না। তো না বুঝলে এই জায়গাতে আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট বায়ারকে বলবেন ঠিক আছে আমি স্যাম্পল দিচ্ছি, যদি পছন্দ হয় আমরা ওটার উপরে কাজ করবো। এইভাবে বায়ারের সাথে ডিল করে নিয়ে আপনার কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? আর জি। যদি বায়ার বুঝে সেক্ষেত্রে বায়ারই বলবে আমি কিওয়ার্ডের লিস্ট দিচ্ছি, এই কিওয়ার্ডের লিস্ট অনুযায়ী তুমি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে করো। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে কোন পেজের জন্য কোন কিওয়ার্ড। এগুলো আপনারা একটু কাজ করলেই বুঝে যাবেন, এগুলো খুব কঠিন না। কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা যায়।